morning guys, this is Shubhajit. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new episode of Bangladesh series. যেমন তোমাদের কথা দিয়েছিলাম 23rd of March, today is the date. আমরা বাংলাদেশ যাচ্ছি ঘুরতে। তো কিভাবে যাচ্ছি কি না যাচ্ছি পুরোটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। এখন বাজে 7:05, 7:32 একটা ট্রেন আছে শিয়ালদা বনগা লোকাল। আমরা ভায়া বেনাপোল বর্ডার দিয়ে যাচ্ছি। তো বনগা যে তারপর কিভাবে যাচ্ছি পুরোটাই আমার ভিডিওতে শো করব, ঠিক আছে? আপাতত ট্রেন আসতে আর মাত্র হাফ অ্যান আওয়ার। তো ট্রেনে উঠে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। যথারীতি আমাদের ট্রেন শিয়ালদা বনগা লোকাল টাইম মতন চলে আসলো এবং আমরা সবাই লাগেজ নিয়ে উঠে পড়লাম এক এক করে। A few moments later. So the most famous বনগা লোকাল নিজের অকাত দেখিয়ে দিল। প্রচণ্ড ভিড়। যারা তোমরা ডেইলি প্যাসেঞ্জারই করো বনগা লোকাল তারা জানো কেমন ভিড় হয়, ঠিক আছে? আমিও জানি, বাট সকালবেলা যে এত ভিড় হবে এটা আইডিয়াতেই ছিল না। তো যাই হোক, ফাইনালি বসার জায়গায় পেয়েছি। মধ্যমগ্রাম এসে ততক্ষণ দাঁড়িয়ে আসতে হয়েছে। তো এখন হচ্ছে বসন্তপুর, তাই তো? আর 3টে না 4টে স্টেশনের পর বনগা ফাইনালি নামবো। 2 hours later. ফাইনালি বনগা স্টেশনে পৌঁছে গেলাম আমরা। এখন বাজে ঘড়িতে 9:15, পাক্কা 1 hour 45 minutes মতন লেগেছে। এইবার আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে হবে ওভারব্রিজ দিয়ে। স্টেশন থেকে বেরিয়ে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে গেলাম। তোমরা চাইলে ইদার অটো বা টোটো বুক করে পেট্রোপোল বর্ডার, যেটা ইন্ডিয়ান বর্ডারে যেতে পারো। অটোটা অ্যাভেলেবেল ছিল বলে ওই মুহূর্তে তাই আমরা অটোটাই রিজার্ভ করে নিলাম। পার হেড 50 রুপিস করে পড়লো, টোটাল 150 টাকা। অলরাইট, এখন আমরা অটোয় উঠে গেছি। এখান থেকে পেট্রোপোল যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখান থেকে যেতে মোস্ট প্রবাবলি হাফ অ্যান আওয়ার মতন লাগবে। তো বনগা থেকেই স্টেশন থেকে নেমে তারপর অটো করলাম। অটো ধরে এখন যাচ্ছি পেট্রোপোল বর্ডার। এই যে হাই করে দাও। চলো তোমাদের বনগা থেকে পেট্রোপোল বর্ডারের জার্নিটা একটু উপভোগ করাই। A few inches later. সো আমরা পেট্রোপোল বর্ডারে ফাইনালি পৌঁছে গেছি। হাফ অ্যান আওয়ার মতন লাগলো ওখান থেকে। এবার হচ্ছে ইমিগ্রেশন চেকিং যেখানে হবে সেইখানে। তো তোমাদের ওটাও দেখাচ্ছি, ওয়েট। এবার আমরা বাংলাদেশ বর্ডারে যাওয়ার জন্য কাস্টমসে যাচ্ছি। ওখানে লেখা আছে ওয়ে টু বাংলাদেশ, যেখানে আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে মানি এক্সচেঞ্জ তারপর চেকিং সব হবে যাবতীয়। তোমাদের প্রত্যেকটাই দেখাচ্ছে। কাস্টমসে ঢুকে প্রথম কাজ ছিল আমাদের মানি এক্সচেঞ্জ করা। আজ স্যাটারডে, তাই একটু ভিড় কম। উইকডেজ হলে ভিড় মারাত্মক হতো। অনেকেই তোমরা জানো না যে এরা মানি এক্সচেঞ্জের ক্যালকুলেশনটা কীভাবে করে। তো এখানে বড় করে লেখা আছে ইন্ডিয়ান 100 রুপিস ইকুয়াল টু বাংলাদেশের 143 রুপিস। মানি এক্সচেঞ্জ করা ডান আমাদের। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, মানি এক্সচেঞ্জের টাইমে তোমাদের যেন নিজস্ব প্যান কার্ড যে কোনো একজনের হলেই হবে, বাট ক্যারি করবে। আমাদের ছিল না বলে আমাদের আলাদা করে ডিজি লকার থেকে বার করতে হয়েছে। আজ নেহাত স্যাটারডে, তাও ভিড় মোটামুটি ভালোই আছে। এটা যদি উইকডেজ হতো তাহলে ভিড় আরও 3 গুণ হতো। যাই হোক, এবার আমরা ইমিগ্রেশন প্রসেসের দিকে এগোচ্ছি। তার আগে তোমাদের একটুখানি ইমিগ্রেশন রুমটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে ইমিগ্রেশন রুম। আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার এরপরে আমাদের ভেরিফিকেশন হবে, পাসপোর্ট ভেরিফিকেশন। সেই দিকে আমরা এগোচ্ছি। আমাদের পাসপোর্ট ভেরিফিকেশনও ডান। ওটা দেখাতে পারলাম না বিকজ ওখানে ভিডিও করা নিয়ম নেই, অ্যালাউ করবে না ওরা। এখন যাচ্ছি আমরা কাস্টমসে। এখানে আমাদের ব্যাগ অ্যান্ড লাগেজেস চেক হবে। তো বাইরে যে কথা হচ্ছে। সো অল রাইট, আমাদের ইন্ডিয়ান এম্বাসির চেকিং প্রসিডিওর ডান। খুব স্মুথলি এগিয়েছে, কোনো প্রবলেমই হয়নি। আর এটা হচ্ছে ডিউটি ফ্রি অফিস অফ কাস্টমস। তোমরা যদি কোনো ওয়াইন কিনতে চাও এখান থেকে অনায়াসেই কিনতে পারো। Few inches later. আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রসিডিওর ডান। এবার হচ্ছে ওয়ে টুয়ার্ডস বাংলাদেশ এম্বাসি। এবার আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, এক এক করে আমাদের চেকিং হবে যত লাগেজ আছে অ্যান্ড ব্যাগস আছে। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। তো ভেতরে নিয়ম নেই ভিডিও করা, তাও আমি যতটা পসিবল দেখাবো তোমাদের। এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের লাগেজগুলো সিকিউরিটি চেকিংয়ের জন্য প্যানেলের মধ্যে দেওয়া হলো। তো দুটো এম্বাসির কাজই খুব স্মুথলি হয়ে গেছে, যদিও বা আজকে ভিড়টা একটু কম ছিল তাই জন্য। 2000 years later. সো অলরাইট, আমাদের বাংলাদেশ এম্বাসির যত রকমের সিকিউরিটি চেকিং ছিল সব ডান। এবার আমরা যাচ্ছি ওয়ে টু বেনাপোল বর্ডার। এবার তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বর্ডারটা।
ফাইনালি উই আর অ্যাট বাংলাদেশ বেনাপোল বর্ডার। এখান থেকে আমাদের যশোর বাস স্ট্যান্ড যেতে হবে, তার জন্য আমরা টোটো রিজার্ভ করে নেব। সো ফাইনালি এত কষ্ট করার পর কতক্ষণ লাগলো? না, বাংলাদেশ বর্ডারে আমাদের টাইম লাগেনি, কারণ আমরা টাকা দিয়ে একদম ইজি হবে। আরো 2 ঘন্টা লাগতো, আরো 2 থেকে 3 ঘন্টা লাগতো প্রসেসিং। 200 টাকা করে পাসপোর্টে দিলাম, ওরা ফাঁকা ফাঁকা স্ট্যাম্প মেরে, চেকিং নেই, কিছু নেই। জার্নিটা হেক্টিক হয়েছে। যদি না আইতাম তাহলে আমাদের হ্যারাসমেন্ট করতে হতো, চেকিং করতো, তারপর ইমিগ্রেশন করতে দেরি হতো। তো পার ভিসা কত করে লেগেছে? 200 টাকা পার ভিসা না, পার পাসপোর্ট 200 রুপিস করে লেগেছে। তাহলে তোমাদের প্রসিডিওরটা খুব ইজিভাবে চলে আসতে পারবে। যদি সেটা যদি না অ্যাফোর্ড করতে পারো, তাহলে ওই লাইন দিয়ে অনেক টাইম দিয়ে করতে হবে। তো পার ভিসা 200 রুপিস আই গেস অ্যাফোর্ডেবল আছে। ইন্ডিয়া কি বাংলাদেশ কি, টাকা দিলে সব জায়গায়, এইটা তো ইউনিভার্সাল ট্রুথ। টাকা দিলে সব জায়গায় ইজি, সেটাই হলো। তবে আমাদের একটা সমস্যা হয়েছে, টাকা মানি এক্সচেঞ্জ করার জন্য প্রচণ্ড গভর্নমেন্ট, যেহেতু আমরা গভর্নমেন্ট থেকে করেছি, সেহেতু আমরা প্যান কার্ড আনিনি বলে প্রচণ্ড হ্যাকেল দিতে হয়েছে। তার জন্য 50 রুপিস ট্যাক্স কেটেছে আমাদের। ওটা টাকার জন্যই, টাকা দিয়ে 15 রুপিস 18,000 আমরা এক্সচেঞ্জ করেছি, তার জন্য 50 রুপিস ট্যাক্স দিতে হয়েছে। আচ্ছা, অল ওভার এটা 50 রুপিস। যাতে এটা না হয় তার জন্য কি করতে হবে ওদের? প্যান কার্ড নিয়ে আসতে হবে, প্যান কার্ড আমরা আনিয়ে দিতে হবে। প্যান কার্ড মানে এখানে আধার কার্ড আমাদের কাছে ছিল, বাট আধার গভর্নমেন্ট থেকে ভাঙান, প্যান কার্ড মাস্ট। ঠিক আছে, তো গভর্নমেন্ট থেকে যদি ভাঙান মানে মানি এক্সচেঞ্জ করেন, তাহলে কিন্তু প্যান কার্ড আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে। প্যান কার্ড ছাড়া কিন্তু হবে না। আমরা অলরেডি 2 বার এসেছিলাম বাংলাদেশে, কিন্তু প্যান কার্ড লাগেনি। তো আর আপনারা প্রাইভেটে যদি করান তাহলে ভ্যালু কম পাবেন। আমরা পেয়েছি 100 টাকা ইন্ডিয়ানে 143 টাকা পেয়েছি। 100 রুপিস ইন্ডিয়ান মানি, 143 রুপিস, 143.84 143.84 যেটা দেখালাম। কিন্তু বাইরে থেকে ভাঙালে 100 ইন্ডিয়ান মানি, 136 বাংলাদেশ মানি। তাহলে আমরা ওখানে 5 টাকা করে কম পাচ্ছি প্রাইভেটে, গভর্নমেন্ট 5 টাকা বেশি। এই হলো বিষয়। যাই হোক, আপাতত এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যশোর বাস স্ট্যান্ড। ওখান থেকে সত্যি ये बड़ी अच्छी बात कही आप। খুব খিদে পেয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করে তো বেরোয়নি, তাই জন্য আর কি। ভোর 5টার সময় বেরিয়েছি, আর কিছু খাওয়া হয় তখন আমার ইয়েটাও ছিল না, আর রাতে ঘুমটাও হয়নি বেসিক্যালি, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। চলো তোমাদের এবার একটু বেনাপোল থেকে যশোর বাস স্ট্যান্ড যাওয়ার জার্নিটা একটু উপভোগ করাই। Meanwhile, ইন্ডিয়া বাংলাদেশের কোনো ডিফারেন্স নেই, জাস্ট একটা তার দিয়ে ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইড করা হয়েছে, আর কিচ্ছু না। যা বুঝলাম, সত্যি কথা বলতে পুরো জিনিসটা এপার ওপার সেম, ডিট্টো সেম, জাস্ট একটা লাইন, একটা বর্ডার দুটো কান্ট্রিকে ডিভাইড করেছে, আর কিছুই নেই। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা যশোর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ওখান থেকে টিকিট কেটে নিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে যশোর। ফ্রম বেনাপোল টু যশোর টিকিট ফেয়ার যেটা ভাড়া সেটা লেগেছে 80 রুপিস পার পার্সন। টোটাল আমরা 3 জন ছিলাম, তো 240 টাকা লেগেছে, 240 রুপিস। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে কীভাবে আমরা যশোর যাচ্ছি, যশোর যে কী করলাম অ্যান্ড অল। যাই হোক, যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর দি নেক্সট এপিসোড অফ বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।